ভাত খাওয়ার পয়সা দিচ্ছে না। 3 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে বুধবার সকাল থেকেই কর্মবিরতিতে সামিল হলেন জলপাইগুড়ি পৌরসভার 316 জন সাফাই কর্মী। দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকায় বারংবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যা সমাধান না হওয়ায় তারা এই আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন। এর ফলে শহরের জঞ্জাল পরিষ্কারের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সাফাইয়ের জন্য ব্যবহার গাড়িগুলিকেও আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে জলপাইগুড়ি শহরে 25টি ওয়ার্ডে পরিষেবা ব্যাহত হয়েছে। কোথাও কোনো সাফাই কর্মী কাজে যোগ দেয়নি। ফলে শহরের বিভিন্ন এলাকায় আবর্জনা জমে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, এর আগেও একাধিকবার বেতন সমস্যা সমাধানের দাবিতে আন্দোলন করা হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। তাই এবার তারা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত বকেয়া বেতন মেটানোর দাবি জানিয়েছেন সাফাই কর্মীরা। আমার নাম গোপাল মন্ডল। আপনারা তো যাতায়াত কর্মী, হ্যাঁ, আমরা পাচ্ছেন না, বেতন পাইতেছি না। সংসার অনেক কষ্ট করে ধার মাহাজন করে করতে লাগতেছে। প্লাস আবার দোকানে বাকি আমাদেরকে না তো 8 থেকে 9 হাজার টাকা বাকি হয়ে গেছে, বাকি দিতেছে না। আমাদের বাচ্চা কাচ্চা অবস্থা অনেক খারাপ, কোনো চাকরি বাকরি নাই। হ্যাঁ, একটা দোকানে কাজ করে, হ্যাঁ, এ 5,000 টাকা মাইনা। একটা ছেলে বেকার আমার, এটা দিয়ে আমার অনেক কষ্ট হয়। আজকে এত বছর দিয়ে কাজ করতেছি, আজকে না তো 20 বছর হয়ে গেল, 20 বছর দিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তারপরে আমাদের মাইনা ঠিক মতন আমাদের চেয়ারম্যান বলছিল কি আমাদের কোঅপারেটিভ নাই, আমাদের হাসপাতালে যে কোনো চিকিৎসা এইটাও নাই। আমাদের আবার হাতে যে নোংরা ঘাটি গ্লাস কিছু দেয় না, হ্যাঁ, কিছু দেয় না। প্লাস আমাদের মাস্কও দেয় না। প্লাস আমরা যে রোগে যে ভুগবো, তা আমাদের রোগে আমাদের বউ বাচ্চা কোথায় যাবে? আমাদের বউ বাচ্চা তো না খায় মরে যাবে। আজকে আমার ক্ষতি হয়ে গেল, হাসপাতালে ভর্তি হয়, 5,000 টাকা লাগে, 10,000 টাকা লাগে, তা কে দিবে এই টাকাটা? এতদিন ধরে চেয়ারম্যানকে বলেননি? আমরা অনেকবার বলে আসছি, আমরা দীর্ঘদিন থেকে বলে আসতেছি। আজকে কি বলবো, বলতেও আমাদের কিরকম লাগে। চেয়ারম্যান সাহেব এত বলছি তাও বুঝে না চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, কখন আমাদের কাজ বন্ধ করতে লাগবে, কাজ আমরা বন্ধ করে রাখছি। আমাদের 2টা বেতন না দেয়, বেতন আমাদের কাজ করবো না আমরা। গোপাল মন্ডল। আমার নাম ভোলা রাউত। আজকে আমাদের সাফাই কর্মচারীদের বেতন হচ্ছে না। প্রতি 2 মাস 3 মাস হয়ে যায়, বেতন ঠিক মতন পৌরসভা আমাদেরকে দেয় না। এর জন্য আমরা আজকে কর্মবিরতি রাখছি, কাজ বন্ধ রাখছি। ঝাড়ু, কোদাল, সমস্ত রকম সাফাই যা পরিষেবা পৌরসভার আমরা বন্ধ রাখছি। যখনই আমরা আন্দোলন করি তখন পৌরসভা একটা বেতন দিয়ে দেয়, বকেয়া বেতনগুলো ওইভাবেই থেকে যায়। দীর্ঘদিনের এটা সমস্যা, আপনারাও জানেন, মিডিয়ার মাধ্যমে আমরা বারংবার বলেছি পৌরসভাকে, চেয়ারম্যানকেও জানানো হয়েছে, পৌরসভার যত কর্তৃপক্ষ আছে সবাইকে জানানো হয়েছে যে আমাদের বেতন একটু টাইম মতন দিন। ওরা বলছেন যে 20 তারিখের মধ্যে দিবে, আমরা তাও রাজি আছি। 1 তারিখের মাইনা 20 তারিখ, কিন্তু সেটাও ঠিক মতন পাচ্ছি না। আজকে 3 মাস রানিং আমরা মাইনা পাচ্ছি না, আর পেটে গামছা বেঁধে কাজ করা যাচ্ছে না। সুতরাং আমরা আজকে কর্মবিরতি রাখতেছি। একটু পরে আমরা পৌরসভার গেটে যাব, পৌরসভার গেট বন্ধ করব, আর আমাদের আন্দোলন চলবে। পৌরসভা যদি আমাদের কথা না রাখে, আমাদের আন্দোলন আরো বৃহত্তর করবো। চেয়ারম্যান সাহেবকে জানানো হয়েছে, অনেকবার জানানো হয়েছে। চেয়ারম্যান সাহেব বলছে আজকে করে দিচ্ছি, কালকে করে দিচ্ছি, কিন্তু বেতনের আর সুরাহা হয়নি। আমরা চাচ্ছি না কারো অসুবিধা হোক। আমরা সবসময় কাজ পরিষেবা দিয়ে থাকি জলপাইগুড়ি টাউনে সাফাইয়ের জন্য। সাফাইটা হওয়া খুব দরকার, কিন্তু আমরা পেটে গামছা বাঁধতে তো আর কাজ করা যাচ্ছে না। বাচ্চাদের টিউশন পয়সা দিতে পারতেছি না, আমরা আমাদের মোবাইলের একটা ইএমআই দিতে পারতেছি না টাইম মতন। এখন এই অবস্থায় কি করে করবো কাজ? এটা তো দীর্ঘদিন চলে যাচ্ছে, 2 মাস পর 3 মাস পর পর বেতন বন্ধ। এই যে 3 মাস রানিং চলতেছে। 316 জন একদম একসাথে স্ট্রাইক। ঝাড়ু, কোদাল, আরো যারা ট্রাক্টরের লেবার আছে সবাই সহযোগিতা করছে। ভোলা রাউত।
প্রথম কথা হচ্ছে 3 মাসের কোনো প্রশ্নই নেই। কথাটা ওরা ওরা বলতে পারে যে মানে ইংলিশ ক্যালেন্ডার মান্থের হিসাবে 2 মাস হতে পারে। আমরা আমাদের সময় মতো আমরা TR7 চালান কেটে ওদের যেটা মায়না সেটা আমরা ট্রেজারি অফিসে পাঠিয়ে দিয়েছি। যেহেতু মে মাসের ক্লোজিং এর এন্ট্রি ট্রেজারি অফিসে কমপ্লিট হয়নি, তাই জন্য গতকাল অবধি আমরা বারবার আমাদের ফিনান্স অফিসার ফোন করা সত্ত্বেও ট্রেজারি তার এন্ট্রি করতে পারেনি, এবং আজকে সকালে ট্রেজারি এন্ট্রি করে দিয়েছে, আমরা ECS পাঠিয়ে দিয়েছি, এবং তাদের আজকের দুপুরের মধ্যেই মায়না ঢুকে যাবে। এটা জলপাইগুড়ি পৌরসভার কোনো ফল্ট নেই। প্রতি মাসের 30 তারিখে ওদের মায়না হয়, এবং সেই হিসাবে এবার 30 তারিখ শনিবার পড়েছিল, 31 তারিখ রবিবার ছিল, 1 তারিখ সোমবার ছিল, 2 তারিখ মঙ্গলবার ছিল। আমরা TR7 চালান ডিউ টাইমে পাঠিয়ে দিয়েছি। ট্রেজারি অফিস যদি তার মে মাসের ক্লোজিং এন্ট্রি না করে জুন করতে পারে, এটা ওদের মানে টেকনিক্যাল ব্যাপার। তার কারণে জলপাইগুড়ি পৌরসভার ফল্ট কোথায়? জলপাইগুড়ি পৌরসভার কোথাও কোনো ফল্ট নেই। আজকে তবে মায়না হয়ে যাবে। হ্যাঁ, কালকে আমাদের অফিস সুপারিনটেন্ডেন্ট ওদের নেতৃত্বকে জানিয়ে দিয়েছিল যে আজকে ওদের দুপুর 4টের মধ্যে মায়না হিট করবে, তাই তো ফিনান্স অফিসার? হ্যাঁ, এবং সেক্ষেত্রে তারপরেও এই আন্দোলন কেন হলো, কে বা করা করলো আমি জানি না, তবে আমি সবসময় আমার সাফাই কর্মীর প্রতি সহানুভূতি ছিল। তারা বলছে 4 বছর ধরে নাকি তাদের এই সমস্যা। না, কখনোই 4 বছর না। এবার আপনি আশ্বাস দেন? না, প্রতিবার 30 তারিখে মানে হয়। এবারই দেখুন, একটা ইলেকশন মান গেছে, তারপরে 30 তারিখ শনিবার পড়েছে, 31 তারিখ রবিবার পড়েছে। সেক্ষেত্রে আমরা তো TR7 যে চালান আমরা তো রাইট টাইমে কেটে দিয়েছি। এবার ট্রেজারি, আবার বলছি, ট্রেজারি অফিসের মে মাসের ক্লোজিং 2 তারিখ অব্দি কমপ্লিট করতে পারেনি এন্ট্রি। তার ফল্ট কি জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি? আপনাকে দেখো বিভিন্ন ধরনের স্লোগান। এগুলো তো হতেই পারে, এটা রাজনীতির, এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ রাজনীতি। এগুলো আমরা সিপিএম এর সাথে সিপিএম এর দুর্দান্ত প্রতাপ শাসনের বিরুদ্ধে লড়েছি। আমরা যে নতুন সরকার এসেছেন সেই সরকার অত্যন্ত সংবেদনশীল বলে আমি বিশ্বাস করি, এবং তাই দু একজন কে কোথা থেকে স্লোগান দিল, তাই কারণ ওদের নেতৃত্ব বারবার আমার সাথে ফোনে কথা বলেছে।